Namaste. Welcome aboard Air India. Kindly pay attention as we take you through the safety instructions. Note that the location of the safety equipment on this aircraft may vary from other aircraft. To fasten your seat belt, insert the metal tip into the buckle and pull the strap. To unfasten, lift the flap and pull the ends apart. Business class guests should pull the shoulder strap and secure it in the seatbelt attachment below. Please place all cabin baggage in the overhead compartment or underneath your seats, except in the exit row. Ensure your seats are upright, tray tables are closed, and window shades are open during takeoff and landing. Use of large electronic devices like laptops is not permitted during takeoff and landing. Small devices like mobile phones may be used only in flight mode. Smoking and use of e-cigarettes is not permitted on the aircraft. Tampering with lavatory smoke detector is prohibited. There are 8 emergency exits on this aircraft. Please locate the one closest to you. Note that the nearest exit may be behind you. In the unlikely event of an emergency landing and evacuation, emergency lighting will guide you to your closest exit and slide. If there is a loss of cabin pressure, oxygen masks will drop from the panels above you. Pull the oxygen mask, wear it over your nose and mouth, and breathe normally. Secure your mask before assisting others. Life vests are kept under your seats. In the first row of premium economy, they are kept between the seats. In the unlikely event of a water landing, slip the life vest over your head and tie the strap around your waist. Pull the red toggle to inflate your life vest just before leaving the aircraft. If it fails to inflate, blow into the tube. The light on the life vest will automatically get activated when it touches water. For further information, please review the safety instruction card placed in the seat pocket. Thank you for choosing to fly with Air India. খুব ভালো একটা ভিডিও, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলার সংস্কৃতিকে বাদ দিয়ে দিল টাটাদের এয়ার ইন্ডিয়াও। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। একটা ভিডিও বানিয়েছে এয়ার ইন্ডিয়া, মানে যারা আর কি ফ্লাইট চালায়, যাত্রীদের যে সেফটি মেজার্স যেগুলো আর কি
ফ্লাইটে উঠলে যেগুলোর দিকে নজর রাখতে হয় সেফটির জন্য, তো সেগুলোকে তুলে ধরা হয়েছে। কিন্তু সেগুলোকে তুলে ধরা হয়েছে ভারতীয় সংস্কৃতি দিয়ে এবং বিভিন্ন রাজ্যের যেসব আর কি কালচার রয়েছে সেগুলোকে বেস করে এটা করা হয়েছে। দর্শক দেখলেন বিভিন্ন রাজ্যের সব ব্যাপার, তামিলনাড়ুর দেখলাম, উড়িষ্যার দেখলাম, কেরালার দেখলাম, ইউপির দেখলাম, রাজস্থান, আসাম এবং পাঞ্জাব এসব রাজ্যের দেখলাম। হেরিটেজ যেসব আর কি সেগুলোকে টাচ করা হয়েছে, সংস্কৃতিগুলোকে টাচ করা হয়েছে, তার মাধ্যমে তুলে ধরা হয়েছে যে ফ্লাইটে উঠলে কি কি করতে হবে, বেল্ট পরা কিভাবে, সব লাগেজ রাখতে হবে, তারপরে ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো সেগুলোর ইউজের ক্ষেত্রে কি করণীয় সেগুলো বলা ইত্যাদি। তো এই সবগুলো যেগুলো, এবং যখন মানে জলে কখনো টাচ করবে তখন কিভাবে কি নিজেকে বাঁচাতে হবে, তারপরে ওই যে সামনে যে টেবিলটা থাকে আর কি চেয়ারের এখানে, সেটাকে কখন কি তুলতে হয় ইত্যাদি, এইসব নিয়ে মানে সেফটি মেজার্স যেগুলো আর কি সেগুলো তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু আমার যেটা প্রশ্ন যে বাংলার সংস্কৃতির কোনো টাচ এখানে কেন থাকলো না? বাংলারও তো অনেক কিছু আছে, যেমন দেখছেন বিভিন্ন রাজ্যের যেসব আর কি বিষয়, কালচারাল যেসব বিষয় সেগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে, বাংলারও তো এরকম এরকম তো সব আছে বা ছিল। তো সেগুলোকে মানে তার অন্তত একটা বিষয়কে হলেও কেন এখানে মানে দেওয়া হলো না? দর্শক, এটা বাঙালি হিসেবে আমাদের প্রশ্ন, এবং বলতে পারেন যে খারাপও লাগছে, কারণ এটা এমন একটা ভিডিও, এয়ার ইন্ডিয়া মানে, সুতরাং এটা ফ্লাইট মানে বুঝতে পারছেন, এটা দেশ বিদেশের বিভিন্ন মানে গোটা বিশ্বের মানুষ দেখবেন, যেহেতু মানে এই ধরনের একটা ভিডিও, ফ্লাইটের একটা ব্যাপার এবং সেখানে যেটা বোঝানোর চেষ্টা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যে ভারতীয় সংস্কৃতি এইসব, তো আমাদের মানে ভারতীয় সংস্কৃতির মাধ্যমে আর কি যেটা আর কি বোঝানোর চেষ্টা হয়েছে। তো যেটা প্রশ্ন দর্শক, যে যখন ভারতীয় সংস্কৃতি হিসেবে এখানে এইগুলোকে মানে এইগুলোর মাধ্যমে তুলে ধরা হলো, তো সেখানে বাংলার জায়গা হলো না? বাংলার যেসব রয়েছে আর কি সেগুলো ভারতীয় সংস্কৃতি হিসেবে মানে এই ভিডিওতে তুলে ধরার মতো হলো না বিষয়টা? এটা দর্শক বলতে পারেন যে বাঙালি হিসেবে আমার কিন্তু খারাপই লাগছে। আমি আবার একটা বিষয় দেখছিলাম, কুণাল ঘোষ আবার এটা নিয়ে একটা পোস্ট করেছেন, এই যে বাংলাকে ইগনোর করা হয়েছে, বাংলার যে কালচার সেটাকে মানে কিভাবে ইগনোর করতে পারেন আপনারা, এটা বাংলার অনেক কিছু রয়েছে। আর লাস্টে দেখুন লেখা রয়েছে, ওনারা কি স্ট্রংলি মানে প্রতিবাদ করছেন এবং বলেছেন যে রি-এডিট করতে এবং বাংলাকে এর মধ্যে ঢোকাতে, রি-এডিট করার জন্য কুণাল ঘোষ এখানে বলেছেন। আমার দর্শক প্রশ্ন, এটা সত্যি আমাদের একটা খুব খারাপ লাগার জায়গা যে এরকম একটা ভিডিও, একটা ইন্টারন্যাশনাল ভিডিও বলবো, মানে এয়ার ইন্ডিয়া বানিয়েছে কিন্তু গোটা বিশ্বের লোকজন দেখবেন, সেখানে বাংলার কোনো জায়গা নেই। দেখতে পাচ্ছি সব যেমন এগুলো তুলে ধরা হয়েছে, তেমনি আবার পাশাপাশি দেখছি সব রাজ্যের নামও লেখা রয়েছে। দেখুন দর্শক, মানে যেদিকে মানে যে রাজ্যের যে কালচারটা এখানে দেখানো হয়েছে তার পাশে রাজ্যের নাম রয়েছে। তো এখানে যদি পশ্চিমবঙ্গের নামটা থাকতো তাহলে আমাদের বিশ্বের দরবারে একটা নতুন করে একটা প্ল্যাটফর্ম তৈরি হতো রাজ্যের মানে পরিচিতি ঘটানোর ক্ষেত্রে এবং সংস্কৃতির পরিচিতি ঘটানোর ক্ষেত্রে। কিন্তু এই যে এখানে এলো না, আমি দর্শক এটা যেমন আমার খারাপ লাগার জায়গা বলছি, কিন্তু এটাও ভাবছি যে এর জন্য দায়ী কে বা কারা? বাংলার সংস্কৃতিকে এতটা মানে ইগনোর কেন এখন করা হচ্ছে? এরকম তো ছিল না। বাংলার কালচার তো মানে নজর কাড়া, বাংলা তো সংস্কৃতিতে ভরপুর, এটাই তো বলা হতো। এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে এই কালচারাল যে জগৎটা, সেখানে বাংলার মানে বাঙালি ছেলে মেয়েদের জায়গা ছিল সবার উপরের দিকে, এত ট্যালেন্ট এইসব ক্ষেত্রে, মানে বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেটাও বলবেন। কিন্তু কেন এরকম হয়ে গেল যে এইরকম একটা সংস্থা তারা এইরকম একটা ভিডিও বানাচ্ছে যেখানে ভারতীয় সংস্কৃতির মাধ্যমে তাদের বার্তা দেওয়ার চেষ্টা করছে, সেখানে বাংলাকে এতটা ইগনোর কেন করলো? বা বাংলা এতটা উপেক্ষিত, বা বাংলা কেন এতটা পিছিয়ে যাচ্ছে? বাংলা কেন
ওইসব দিক দিয়ে নজরের বাইরে চলে যাচ্ছে, এটাও দর্শক প্রশ্নের এবং ভাবতে হবে যে তার মানে বাংলার হালটা কি হয়ে দাঁড়িয়েছে। আজকে কুণাল ঘোষরা যে কথা বলছে যে বাংলাকে কেন জায়গা দেওয়া হয়নি, প্রতিবাদ করছি, রি-এডিট করা হোক, জায়গা করে দেওয়া হোক, সেটা আমরাও চাই যে বাংলার জায়গা থাক, কিন্তু ভাবতে হচ্ছে বা আপনাদেরকে ভাবতে হবে যে বাংলাটা এতটা কেন নজরের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি বাংলার সংস্কৃতিকে আমরা হারিয়ে ফেলেছি? বাংলার যে সুনাম ছিল সংস্কৃতির দিক দিয়ে, এখন কি তার জায়গাতে আমরা বাংলাকে দুর্নামের জায়গাতে নিয়ে চলে এসেছি? বাংলার সংস্কৃতির জায়গাতে বাংলার কি খারাপ দিকগুলো সামনে চলে এসছে, যেগুলো আর সংস্কৃতিগুলো আর উঠে দাঁড়াতে পারছে না, চাপা পড়ে যাচ্ছে? সেই জন্য কি এইভাবে এড়িয়ে যাওয়া? এয়ার ইন্ডিয়া মানে টাটাদের গ্রুপ, বুঝতে পারছেন, ওদেরই এখন ওরাই চালায়। তো এই যে মানে উপেক্ষা বা এই যে নজর এড়িয়ে চলে যাওয়া, মানে বাংলার কথা কি এখন মনেই পড়ছে না? সংস্কৃতির কথা ভাবতে গেলে বাংলার কথা কি এখন মনেই পড়ছে না? মানে এতটাই কি বাংলা তার মানে এরকম জায়গাতে চলে গেছে? দর্শক, প্রশ্ন আমাদের। তবে ভাবছি বটে, বলছি বটে যে আমাদের খুব মানে খারাপ লাগছে, কিন্তু এটাও তো ভাবতে হবে যে কি বাংলার কথা কি করে মনে পড়বে বলুন তো? বাংলার যে সংস্কৃতির কথা যে মনে পড়বে, কি করে মনে পড়বে? বাংলাতে তার কি সেসব রয়েছে, সেসব দেখছেন কিছু? বাংলা থেকে তো সবসময় সারাক্ষণ শুধু অশান্তি, গন্ডগোল, মহিলাদের উপরে নির্যাতন ইত্যাদি এইসবই তো মিডিয়াতে প্রকাশ হয়ে আসছে। তো সংস্কৃতির কথা মনে করতে গেলে বাংলার কথা কি করে মনে পড়বে? বাংলাতে এইসব নিয়ে নতুনত্ব আর কি রয়েছে? যেগুলো ছিল সেগুলোকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন তো হিংসা, হিংসা আর হিংসা। সব থেকে হিংসাত্মক মানে পরিবেশের একটা রাজ্য হয়ে গেছে এই বাংলা। এবং রিসেন্ট শুনছেন আপনারা, এই যে ভোট আসছে, এই ভোটের জন্য বাংলাতে সব থেকে বেশি সেন্ট্রাল বাহিনী চাওয়া হয়েছে বাংলার জন্য, 920 কোম্পানি, জম্মু কাশ্মীরের থেকেও বেশি। ফলে সারাক্ষণ যদি বাংলার এই সবগুলো সামনে আসে এবং বাংলাতে যদি এইরকম ঘটনা ঘটে, তখন বাংলার কালচার কি করে নজরে আসবে? সেই জন্য আমার মনে হয় আস্তে আস্তে সবকিছু নজরের বাইরে চলে যাচ্ছে বাঙালির কালচারটা। আর এই রাজ্যের শাসক বলে আমরা বাঙালির কালচার বিরাট কিছু করি, বাইরে থেকে লোকজনেরা এসে সব ধ্বংস করে দিচ্ছে। তো কি করেছেন? এই তো কি হয়েছে? সন্দেশখালীতে বাইরে থেকে কে এসে কি করেছেন, কি সব খবর আসছে, এই সবগুলো শুনলে আর বাংলা সম্পর্কে, বাংলার কালচার সম্পর্কে আর কারো কোনো ইচ্ছে জাগবে? কি আছে? এই তো কালচার তো সামনে চলে এসছে, নারীদের উপরে নির্যাতন, অত্যাচার, জমি লুট, এইসব আর কি যা সব ঘটছে, চাকরি চুরি, মেধাবীদের রাস্তায় বসে কান্না, মস্তক মুন্ডন, জোর করে ভোট আদায়, লুট করা, ভোট মানেই মানে প্রাণ চলে যাওয়া, রক্ত ঝরা। যদি এরকম ঘটনা ঘটে তো কি আর বাংলার কালচার সম্পর্কে মানুষ মনে করবেন? আমাকে অনেকে বলেন, যারা বাংলা থেকে গিয়ে রয়েছেন বিভিন্ন রাজ্যে এবং অন্য দেশে, বলে যে পশ্চিমবঙ্গের নাম বললেই যারা কেমন একটা মানুষের রিয়াকশন তৈরি হয়ে যায় পশ্চিমবঙ্গের নাম বললে। মানে পশ্চিমবঙ্গের নাম অনেক জায়গায় মানে বলা যায় না, জানি না, সেই জন্য হয়তো এই সংস্থা ভেবেছে কিনা যে পশ্চিমবঙ্গের নামটা দেওয়া যাবে না, তাহলেই গন্ডগোল। কারণ পশ্চিমবঙ্গের যার নাম, যা বদনাম হয়েছে, সেই ভিডিও আবার মানে পশ্চিমবঙ্গের কিছু এখানে যদি রাখি, বলবে এদেরও জাত নেই, এরাও বাজ বিচার করতে পারে না, হয়তো সেই জন্যই এড়িয়ে গেছে যে পশ্চিমবঙ্গের নাম যেমনই পুরো গন্ধ হয়ে যাবে, আস্তে গন্ধ হয়ে যাবে, সেই চোনা পড়ে যায় বলে না, চোনা পড়ে যাবে। সুন্দর ভিডিও বানাবো, ওইটার জন্যই মানুষ প্রশ্ন তুলবে, ধর তোমরা পশ্চিমবঙ্গকে এখানে জায়গা দিয়েছো, তো পশ্চিমবঙ্গে কি হচ্ছে জানো না? ওর জন্য পশ্চিমবঙ্গে কালচার বলে কিছু আছে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি বলে কিছু আছে, সংস্কৃতিবান লোক বলে আছেন, তাহলে কেন এইসবের প্রতিবাদ করছেন না? ওখানে বুদ্ধিজীবী মহল বলে কিছু আছে, তাহলে কেন এইসব নিয়ে প্রতিবাদ করছেন না? হয়তো মানে এইসব প্রশ্ন আসতে পারতো, সেই জন্য হয়তো তারাও এড়িয়ে গেছে। কিন্তু আমরা বাঙালি হিসেবে বলবো, এটা আমাদের দুর্ভাগ্যের, আমাদের খারাপ লাগার জায়গা আছে, কষ্টের জায়গা, যে সত্যি সোনার বাংলা, কালচারে ভরপুর যে বাংলা, আজকে এইরকম একটা সংস্থা এইরকম একটা ভিডিও বানাচ্ছে, সর্বভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু সেখানে বাংলার কোনো জায়গা নেই। খুব দুর্ভাগ্যের। কুণাল ঘোষরা এইসব নিয়ে প্রতিবাদ করে, চাচামেচি করে, রি-এডিট চাই, বাংলার জায়গা দিতে হবে, এইসব বলে পলিটিক্যাল স্লোগান দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এরা কর্পোরেট হাউস, কর্পোরেট ব্যবসার একটা ব্যাপার, কর্পোরেট হাউস, ওইসব
পলিটিক্যাল দাবি মেনে চলে না। কর্পোরেট হাউস সেটাই করে যাতে করে তাদের একটা স্বচ্ছ ইমেজ তৈরি হয়, একটা মার্কেট তৈরি হয়। তো বাংলার নাম জুড়লে, বাংলার সংস্কৃতি জুড়লে, বাংলার কথা বললে যদি তারা মনে করে থাকে যে আমাদের এই টোটাল খাটনিটাই বিফলে চলে যাবে, তো তারা কেন ওখানে জায়গা দেবে? বলে দিলি হয়ে গেল নাকি? এটা তার মোদির ব্যাপার নয় যে দাবি করবেন আমাদের জায়গা দিতে হবে। এটা কর্পোরেট সংস্থা এয়ার ইন্ডিয়া, টাটা গ্রুপ তারা করেছে, তাদের যে ব্যবসা যেটা তাদের সুবিধা হয় সেটা করেছে। আর টাটাদেরকে কি করেছেন আপনারা? বলছেন বাংলার কোনো কেন জায়গা নেই? সব দিক দিয়ে তো ডুবিয়ে দিয়েছেন। এখন চিৎকার করলে হবে? এখন আমরা বাংলার বা বাঙালি যারা আমরা, আমাদের দুর্ভাগ্য, আর কিছু না, আমাদের দুর্ভাগ্য যে বাংলার নামটা যেন বাংলা বিশ্বের দরবারে পরিচিত ছিল, বাংলা বাঙালির কালচার নিয়ে। এখন সেই বাংলার নামটা মুছে যাচ্ছে। এত বড় একটা কর্পোরেট সংস্থা, তারা পর্যন্ত এই বাংলার কালচারকে কোনো জায়গা দেয়নি বা বাংলার নামের কোনো জায়গা দেয়নি, মানে মুছে যাচ্ছে সবকিছু। দুর্ভাগ্য। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।